তুরস্কে ৫ দিনের বৈঠকের পর অবশেষে যুদ্ধবিরতি চালিয়ে যেতে রাজি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ও আফগানিস্তান উভয়ই যুদ্ধবিরতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন। সেই বৈঠকের আগ পর্যন্ত যাতে কোনো সংঘাত না হয় সে ব্যাপারে পাকিস্তান ও আফগানিস্তানের সরকার সজাগ থাকবে বলেও সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই মাসের শুরুতে সীমান্তে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দেশের ভেতরে কয়েকটি বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করে আফগানিস্তান। আর পাকিস্তানের দাবি, আফগানিস্তানে হামলা চালিয়ে তারা ২০০-র বেশি তেহরিক-ই-তালেবান সদস্যকে হত্যা করেছে। কাবুলের পক্ষ থেকে জানানো হয়, ওই সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছিল। তীব্র লড়াইয়ের পর ১৯ অক্টোবর দোহায় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করেন। যদিও পাকিস্তান দাবি করেছে, আফগান সরকারকে তেহরিক-ই-তালেবানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ বিষয় নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ রয়ে গেছে। অস্ত্রবিরতি কার্যকর থাকলেও ২ সপ্তাহ ধরে সীমান্ত বন্ধ থাকায় দুই দেশের ব্যবসা বাণিজ্য বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।